নমস্কার বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি একটি নতুন লাভ রিডিং এর সাথে, নতুন কালেকটিভ রিডিং এর সাথে। আজ আবারও নিয়ে চলে এসেছি কালেকটিভ রিডিং। তো দেখবো আজকে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে, সে আপনার জন্য আজ কি ফিল করছে, এবং তার সাথে সাথে দেখে নেব যে এই মানুষটি আপনার জন্য কি পদক্ষেপ নিতে চলেছে আগামীতে, এবং তার সাথে দেখব ইউনিভার্স এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি চাইছেন। তো আর দেরি না করে স্টার্ট করছি কালেকটিভ রিডিং, লাভ রিডিং। অবশ্যই আপনার ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং। তো আমি স্টার্ট করলাম। এটা সরিয়ে রাখছি। ফার্স্ট দেখে নেব আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে। আপনার ভালোবাসার মানুষের আজ কারেন্ট ফিলিংস কি আছে আপনার জন্য সেই মানুষটি যাকে আপনি প্রচুর ভালোবাসেন, সেই মানুষটির আজকে কারেন্ট ফিলিংস কি আছে আপনার জন্য, তার কারেন্ট ফিলিংস কি। আজকে আরো কার্ড নিতে ইচ্ছা করছে কেন হঠাৎ? অনেকগুলো কার্ড নিতে ইচ্ছা হলো। বটম ডেক দেখো, কুইন অফ শোর্ড। বাবা, এস অফ পেন্টিকলস, স্ট্রেংথ। ওরে বাবা, মনের ভিতর ভীষণ ইচ্ছা। ওরে বাবা বন্ধুরা, দেখো কি কি কার্ড এসেছে। কার্ডগুলো দেখেই তো আগে মন ভরে যাচ্ছে। এস অফ পেন্টিকলস, দ্য ওয়ার্ল্ড কার্ড, পেজ অফ ওয়ান্ডস এন্ড এস অফ ওয়ান্ডস, সঙ্গে দেখো কুইন অফ শোর্ড। তো বন্ধুরা, তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন সে তোমাকে ভীষণভাবে, আমার কিরকম যেন ফিল হচ্ছে, ভীষণ ম্যানিফেস্ট করছে তোমাকে। মানে সর্বক্ষণ ওনার মনের মধ্যে, ওনার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনি এবং ভীষণভাবে মানে মনের মধ্যে এতটাই ইচ্ছা, প্রবল ইচ্ছা যে আপনার সঙ্গে কিন্তু তিনি একটা নিউ স্টার্টিং চাইছেন। মানে এখানে আমার কিরকম মনে হচ্ছে, কিছু কিছু মানুষের জন্য সম্পর্কটা এখনো রেডি নয়। মানে সেই মানুষটি হয়তো নিজের মনের গোপন রহস্য এখনো তোমাকে বলেই নে। এবং কিছু কিছু মানুষ কিন্তু তোমাদের মধ্যে হয়তো কিছুদিনের কিছু একটা ছোট রিলেশন তৈরি হয়েছিল, বাট সেখান থেকে লাভ রিলেশনশিপটা এখনো খুব ভালোভাবে গ্রো করেনি, এবং কিছু প্রবলেমের জন্য হয়তো তোমাদের মধ্যে কিছু নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়ে আছে। বাট সেই মানুষটি কিন্তু তোমাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করছে এবং তোমার সঙ্গে সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হোক এটা চাইছে, এবং তোমাদের মধ্যে মানে যে জায়গাটা এখনো তৈরি হয়নি সেইটাই কিন্তু তৈরি হোক তিনি চাইছেন। দ্য ওয়ার্ল্ড কার্ড বন্ধুরা, তিনি একটা নিউ সাইকেল চাইছেন, বিগিন হোক এই সম্পর্কটা আবার নতুন করে। এস অফ পেন্টিকলস সঙ্গে পেজ অফ ওয়ান্ডস সঙ্গে এস অফ ওয়ান্ডস, তো প্রবল ইচ্ছা, মানে এই ইচ্ছার কোনো সীমা নেই, মানে ভীষণ ইচ্ছা। বাট দেখো এসে গেছে 8-8 কম্বিনেশন। ভীষণ স্ট্রাগল ফিল করছে, মানে সম্পর্কটার মধ্যে এমন কিছু মানে সমস্যা আছে, বা হয়তো কিছু কিছু মানুষের জন্য কিছুই সমস্যা হয়তো নেই, কিন্তু সে তোমাকে নিজের মনের কথাটা এক্সপ্রেস করতে সমস্যা ফিল করছে, যে আমি নিজের মনের কথাটা বলবো কি করে, আমি জানাবো কি করে। মানে কিছুটা না নিজের মধ্যে একটা যেন জড়তা ভাব তার মধ্যে কিন্তু চলছে, এবং সেখান থেকে সে তোমাকে এখনো নিজের মনের কথাটা এক্সপ্রেস করে উঠতে পারেনি। এবং তবে তার মধ্যে যে তোমার জন্য প্রচন্ড একটা গভীর ফিলিংস এর জন্ম হয়ে গেছে, এটা একদম পারফেক্ট। সে এতটাই ফিলিংস, এতটা গভীর ফিলিংস যে সে আর নিজের ভিতরে আটকে রাখতে তার ভীষণভাবে কিন্তু একটা ভীষণ প্রেশার ফিল করছে, যে এটা মানে চেপে রাখাও কিন্তু ভীষণ কষ্টকর একটা।
তো সেখান থেকে সে কিন্তু এই সম্পর্কটা বিগিন হোক এটাই কিন্তু বারবার চাইছে। এবং সম্পর্কটার মধ্যে ভীষণ, তবে কিছু মানুষের জন্য কিন্তু সম্পর্কটার মধ্যে কিছু স্ট্রাগল আছে। হয়তো কোনো বিপরীত পরিস্থিতিতে সম্পর্কটা তৈরি হয়েছে, কিন্তু বিপরীত পরিস্থিতিতে সম্পর্কটা তৈরি হলেও সম্পর্কটার মধ্যে কিন্তু তোমাদের দুজনের ওপরে একটা ইউনিভার্সের ব্লেসিংস তো আছে। এই সম্পর্কটার ওপরে সম্পর্কটা ইউনিভার্স চেয়েছে বলেই গড়ে উঠেছে, এটাই কিন্তু দেখাচ্ছে। ইউনিভার্সের ব্লেসিংস না থাকলে এই সম্পর্কটা গড়ে ওঠা হয়তো হতোই না। তো ইউনিভার্স কিন্তু অবশ্যই এই সম্পর্কের একদম মানে তোমাদের অনুকূলে আছে, সেটাই কিন্তু আমার এখানে কার্ড দেখে মনে হচ্ছে। এবং তোমার ভালোবাসার মানুষ সত্যিই তোমাকে ভীষণভাবে তোমার প্রতি আকৃষ্ট, তোমাকে ভীষণভাবে পেতে চাইছে নিজের জীবনে। যত যাই হোক না কেন, কিছু কিছু মানুষের জন্য হয়তো এখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে, তার জন্য তোমাদের মধ্যে ছোটখাটো কোনো একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়েছে, হয়তো কিছু কিছু পার্সন তোমাকে ব্লক করে রেখেছে, বাট সেটা কিন্তু আর সে চাইছে না। তোমাদের মধ্যে এই যে সমস্যাটা থাকুক সেটা কিন্তু সে চাইছে না। সে কিন্তু চাইছে যে এই সমস্যাগুলো সব মিটে যাক এবং তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন আসুক। এবং মানে যাদের জন্য সম্পর্কটাই তৈরি হয়নি তাদের জন্য তো সম্পর্কটা তিনি চাইছেন, ভীষণভাবে চাইছেন যে একটা তোমাদের মধ্যে রিলেশনশিপ গ্রো হোক, ভীষণভাবে। মানে মনের ভেতরে একটা তীব্র ইচ্ছা কিন্তু মানে এখানে তার জেগে গেছে যে সে এই রিলেশনশিপে নিজেকে ইনভলভ করবে এবং রিলেশনশিপটার মধ্যে একটা খুব স্ট্রং একটা সম্পর্ক তৈরি হোক তিনি কিন্তু চাইছেন। এবং মানে তার মধ্যে তো তার যে ফিলিংসটা ভীষণই মজবুত একটা ফিলিংস, সেটাই দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু মানে আজ মানে তৈরি হয়েছে বলেই কাল চলে যাওয়ার কোনো একটা জায়গা হতে পারে, সেটা কিন্তু দেখাচ্ছে না। এখানে খুব একটা স্ট্রং ফিলিংসকে কিন্তু দেখাচ্ছে। তো এবারে আমি দেখে নেব যে এতটা তো স্ট্রং ফিলিংস তার মধ্যে গ্রো হয়ে গেছে, তো এবং সে ভীষণভাবে সে চাইছে এই সম্পর্কটা হোক। তো এই যে সম্পর্কটা, আগামী পদক্ষেপ কি নেবেন তিনি, কি নিতে চাইবেন তিনি আগামী পদক্ষেপ। তো তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য এই সম্পর্কে কি পদক্ষেপ নিতে চলেছে, তোমার ভালোবাসার মানুষ এই সম্পর্কে আগামীতে কি পদক্ষেপ নিতে চলেছে, তার আগামী পদক্ষেপ কি হতে চলেছে। দেখো ঘুরে যাচ্ছে কেন, কি নিতে চলেছে আগামী পদক্ষেপ দেখি। এস অফ সোর্ডস, ওরে বাবা কোথায় রাখি, কি কার্ড এসেছে দেখো বন্ধুরা, ওরে বাবা বন্ধুরা, এই মানুষটি তো তোমার দিকে পদক্ষেপ নেবেই নেবে। সে কিন্তু ভীষণভাবে একটা মানসিক প্রেসারে রয়েছে, মানে সেই সম্পর্কটা ভীষণভাবে চাইছে এবং খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে তিনি কিন্তু এখানে মেসেজ আসার আমি জায়গা দেখতে পাচ্ছি। সে কিন্তু তোমাকে মেসেজ করবে এবং কিছু কিছু মানুষের জন্য কিন্তু কল আসতে পারে। তো সেখান থেকে তোমাদের সম্পর্কটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা বিল্ড আপ হচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। 2 to 4 উইকসের মধ্যে কিন্তু তোমাদের কাছে তার কল মেসেজেস এসে যাওয়ার একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি এবং এই সম্পর্কটা বিল্ড আপ হচ্ছে এবং তোমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। এবং ফিলিংসটা কিন্তু ভীষণ ভীষণ একদম স্ট্রং ফিলিংস দুজনের মধ্যেই থাকছে। এবং কিছু কিছু সম্পর্ক কিন্তু একটা ডিস্টেন্স রিলেশনশিপ তৈরি হচ্ছে, কিছু কিছু মানুষের মধ্যে কোনো ডিস্টেন্স রিলেশনশিপ একটা তৈরি হওয়ার জায়গা দেখছি। বাট এই মানে যত ডিস্টেন্সেই রিলেশনশিপটা তৈরি হোক না কেন, তোমার ভালোবাসার মানুষের দিক থেকে তোমার প্রতি যথেষ্ট কেয়ারিং, যথেষ্ট একটা মানে লাভিং একটা বিহেভিয়ার তুমি পাবে এবং তোমার দিকে সে খুব তাড়াতাড়ি একটা পদক্ষেপ নিতে চলেছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। মানে পদক্ষেপটা খুব তাড়াতাড়ি আসছে 2 to 4 উইকসের মধ্যে এবং কিছু কিছু মানুষের হয়তো তার আগেই কিন্তু মানে যোগাযোগ কিন্তু এসে যাচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। কারণ এই যে যোগাযোগ বিহীন তোমরা হয়ে আছো সেটা তার মনের ওপরে এবং মাথার ওপরে ভীষণ একটা প্রেশার ক্রিয়েট করছে। সে কি হচ্ছে, সে মানে এই জায়গাটা বিল্ড আপ নয় বলে সে কিন্তু তার নিজের কর্মস্থলে বা অন্য কোনো জায়গায় নিজের মনোনিবেশ করতে পারছে না। তো সেই জন্যই সে চাইছে এই জায়গাটা আগে তৈরি হয়ে যাক। তো সেই জন্যই কিন্তু এই দিক থেকে কিন্তু যোগাযোগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কারোর ক্ষেত্রে কিন্তু হয়তো 2 দিনের মধ্যেও কিন্তু যোগাযোগ আসার একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা, খুব তাড়াতাড়ি।
তো এবারে তাহলে দেখব ইউনিভার্স কি চাইছে, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি চাইছে, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি চাইছে, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি চাইছেন, ইউনিভার্স এই সম্পর্কের ভবিষ্যৎ কি চাইছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি চাইছেন, ইউনিভার্স কি চাইছেন। দুটো কার্ড নেব বন্ধুরা, ইউনিভার্স কি চাইছেন। কিং অফ ওয়ান্ডস, বাহ, সম্পর্কটা তো তৈরি হচ্ছে, কিন্তু সম্পর্কটার মধ্যে কোনো না কোনো বড়সড় কোনো বাধা আবারও আসবে, সেটাই কিন্তু দেখাচ্ছে। সম্পর্কটা বিল্ড আপ হয়ে যাচ্ছে এবং তোমাদের মধ্যে প্রেমজ সম্পর্ক খুবই সুন্দরভাবে এগিয়ে চলবে, সেটা দেখা যাচ্ছে। কিন্তু এই সম্পর্কের মধ্যে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু কোনো বাধা বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু পরবর্তীতে আসার একটা জায়গা দেখাচ্ছে। এবং আমার এখানে কিরকম মনে হচ্ছে, মানে থার্ড পার্টি সিচুয়েশনটা কিন্তু তোমার বা তার পরিবারের মানুষ কিন্তু হওয়ার জায়গা দেখাচ্ছে, মানে তোমার দিকে বা তার দিকের কোনো পরিবারের মানুষই কিন্তু এই সম্পর্কের থার্ড পার্টি হয়ে কিন্তু একটা উঠে দাঁড়াবে এবং বাধা সৃষ্টি করতে পারে। তবে এই সম্পর্কটা যে বিল্ড আপ হচ্ছে, ইউনিভার্স কিন্তু সেটাই বলছে যে সম্পর্কটা একদম ভীষণ মজবুত ভাবে তৈরি হচ্ছে এবং দুজনের মধ্যে যথেষ্ট ভালোবাসা কিন্তু গ্রো হবে। কিন্তু পরবর্তীতে একটা মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে এই থার্ড পার্টি ইস্যু তোমাদের মধ্যে, সেখান থেকে কিছু প্রবলেম আসতে পারে। বাট ইউনিভার্সের ব্লেসিংস থাকলে এটা তোমরা অবশ্যই ওভারকাম করবে, সেটাই দেখা যাচ্ছে। তো এই সুন্দর রিডিংটা গ্র্যাব করার জন্য অবশ্যই টাইপ করো 666 লাভ অ্যাবান্ডেন্স। তো আজকের মতো এখানে শেষ করছি, কাল আবার চলে আসবো, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।